নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ঈশ্বরের কৃপায় ভালো আছেন। আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা হয়তো আমরা প্রতিদিন চোখের সামনে দেখি, কিন্তু কখনো গভীরভাবে ভেবে দেখার সময় পাই না। আজ আমরা নিজেদেরকে একটু কাঠগড়ায় দাঁড়াবো। আমরা জানার চেষ্টা করব ঈশ্বরের চোখে আমরা আসলে কী, এবং আমাদের রোজকার জীবনের এমন কিছু সাধারণ কাজ যাকে আমরা পাপ বলেই মনে করি না, তা কিভাবে আমাদের অজান্তেই ভয়ঙ্কর কর্মফলের জাল বুনে চলেছে। শুরুতেই আমাদের প্রাচীন শাস্ত্রের একটি গভীর সত্য আপনাদের মনে করিয়ে দিই। আমাদের এই পৃথিবীতে ৮৪ লক্ষ যোনি বা জন্মের ধরন রয়েছে, আর রয়েছে ৪টি গতি বা জন্মের উপায়। কেউ জন্মায় মাতৃগর্ভ থেকে, কেউ ডিম ফুটে, কেউ মাটি ফুঁড়ে গাছ হয়ে, আবার কেউ জন্মায় ঘাম বা আর্দ্রতা থেকে। কিন্তু জানেন কি, এই ৮৪ লক্ষ ভিন্ন ভিন্ন আকার, রূপ বা গঠনের ভেতরে একটা জিনিস এক, আর তা হল পরমাত্মার অংশ বা আত্মা। একটা হাতির ভেতরে যে আত্মা আছে, একটা ছোট্ট পিঁপড়ের ভেতরেও সেই একই আত্মা আছে, আর আপনার আমার ভেতরেও সেই একই আত্মা বিরাজ করছে। আকার ভিন্ন হতে পারে, কিন্তু ঈশ্বর সবার ভেতরেই সমানভাবে বসে আছেন। তাহলে কেন আমরা নিজেদের শ্রেষ্ঠ ভেবে অন্য প্রাণীদের ওপর এত নিষ্ঠুরতা দেখাই? মানুষের একটা বড় অহংকার হলো, আমাদের কাছে বুদ্ধি আছে, আমাদের কাছে শক্তি আছে। আর এই অহংকারের বশবর্তী হয়ে আমরা অবলা জীবদের নিজেদের ভোগের বস্তু বলে মনে করি। আমরা ভাবি, এরা তো স্রেফ জানোয়ার, এদের সাথে যা খুশি তাই করা যায়। কিছুদিন আগে আমি একটি ভিডিও দেখছিলাম, যা দেখে আমার ভেতরটা শিউরে উঠেছিল। ভিডিওটি সম্ভবত কেরালার দিকের। সেখানে কিছু মানুষ ছোট ছোট ছাগলছানাদের নিয়ে অদ্ভুত নিষ্ঠুর খেলায় মেতেছিল। তারা ওই অবলা বাচ্চাগুলোকে শূন্যে ছুঁড়ে দিচ্ছিল, আর নিচে পড়ার ফলে বেশ কিছু বাচ্চা মারাও যায়। আপনাদের হয়তো কেরালারই সেই পুরনো হৃদয় বিদারক ঘটনাটির কথা মনে আছে, যেখানে একটি গর্ভবতী হাতির মুখে বা সুরে বিস্ফোরক বা বোম ফেটে গিয়েছিল। হাতিটি দিনের পর দিন নদীর জলে মুখ ডুবিয়ে যন্ত্রণায় ছটফট করতে করতে মারা যায়। একটু ভেবে দেখুন তো, আমরা মানুষরা কতটা নিচে নামতে পারি। আমাদের কাছে বুদ্ধি বেশি বলে আমরা এই অবলা জীবগুলোকে নিয়ে যা খুশি তাই করব। আমরা ভুলে যাই যে আঘাত পেলে আমাদের যেমন কষ্ট হয়, শরীর কেটে গেলে আমাদের যেমন রক্ত বেরোয়, ওই অবলা প্রাণীগুলোরও ঠিক একই রকম কষ্ট হয়। ওদের শুধু ভাষা নেই বলে ওরা চিৎকার করে আমাদের কাছে বিচার চাইতে পারে না। কিন্তু তাই বলে কি ওদের কষ্টগুলো বৃথা যায়? না বন্ধুরা, ওদের হয়ে বিচার করেন স্বয়ং ওপরওয়ালা। চলুন আমাদের রোজকার জীবনের খুব সাধারণ একটা উদাহরণ দিই। ধরুন, একটা খুব সুন্দর টিয়া পাখি। আপনি শখ করে তাকে বাজার থেকে কিনে আনলেন বা ধরে আনলেন। তারপর তাকে একটা সুন্দর খাঁচায় বন্দি করে আপনার ঘরের বারান্দায় ঝুলিয়ে দিলেন। আপনি হয়তো তাকে খুব ভালো ভালো খেতে দিচ্ছেন আর ভাবছেন, বাহ, আমি তো পাখিটার কত ভালো যত্ন নিচ্ছি। কিন্তু শুধু একবার চোখ বন্ধ করে ওই পাখিটার জায়গায় নিজেকে বসিয়ে দেখুন তো। আপনার কাছে ওই খাঁচাটা একটা শখের জিনিস হতে পারে, কিন্তু ওই পাখিটার জন্য ওটা একটা যাবজ্জীবন কারাদণ্ড, ওটা একটা জেলখানা। আপনি কি জানেন,
হয়তো ওই পাখিটারও একটা পরিবার ছিল, হয়তো সে তার স্ত্রী বা বাচ্চাদের বলে বেরিয়েছিল যে আমি তোমাদের জন্য খাবার আনতে যাচ্ছি, আর এদিকে আপনি তাকে আপনার শখের জন্য বন্দি করে নিলেন। ওই পাখিটার ভেতরেও আপনারই মতো আত্মা আছে। সে খাঁচার ভেতর বসে যখন ডানা ঝাপটায়, সে যে অসহায়ত্ব আর বুক ফাটা কষ্টটা অনুভব করে, আপনি বিনা দোষে জেলে বন্দী হলে ঠিক একই কষ্ট অনুভব করতেন। অনেকে বলেন ঈশ্বর একটুও দয়া করলেন না, কিন্তু একটু ভেবে দেখুন, ওই পাখিটার কাছে আপনিই তো ঈশ্বর ছিলেন, কারণ আপনার শক্তি বেশি। আপনি কি তার ওপর দয়া করেছিলেন? করেননি। ঠিক একইভাবে ঈশ্বরের ওই বিশাল শক্তির কাছে আমরা মানুষরা হলাম ওই খাঁচায় বন্দি তোতা পাখির মতো অসহায়। ওপর থেকে যখন কোনো বিপদ আসে, তখন আমাদের ওই খাঁচার পাখির মতোই ডানা ছাপটানো ছাড়া আর কিছুই করার থাকে না। প্রকৃতি আমাদের ঠিক সেটাই ফিরিয়ে দেয় যা আমরা অন্যদের সাথে করি। আমরা অনেক সময় বড়াই করে বলি, আমি তো জীবনে কারো ক্ষতি করিনি, আমার নিয়ত একদম পরিষ্কার। কিন্তু সত্যিই কি তাই? সেদিন সকালে আমি হাঁটতে বেরিয়েছিলাম। দেখলাম একটা গরুর সদ্যজাত বাছুর হয়েছে, আর দুজন মানুষ একটি গাড়িতে করে সেই বাছুরটিকে তুলে নিয়ে যাচ্ছে। মা গরুটি অসুস্থ, সে ঠিকমতো হাঁটতে পারছে না, তবুও সে ওই গাড়িটার পেছনে পেছনে দৌড়াচ্ছে তার সন্তানকে আটকানোর জন্য। আমাদের সমাজে এমন অনেক মানুষ আছেন যারা শুধু দুধের জন্য গরু পোষেন, কিন্তু সেই গরুকে ঠিকমতো খেতে দেন না। সারাদিন সেই অবলা প্রাণীটা রাস্তায় রাস্তায় ঘুরে ডাস্টবিনের নোংরা খেয়ে পেট ভরায়, আর সন্ধেবেলা যখন সে বাড়ি ফেরে, তখন মালিক ঠিক তার দুধকেও দুহিয়ে নেয়। এরা ভাবে এদের নিয়ত খুব ভালো, কিন্তু এরা ভুলে যায় যে ওপরওয়ালা সব দেখছেন। সবচেয়ে বড় পাপ কি জানেন? সবচেয়ে বড় পাপ হলো কোনো নিরীহ জীবের মনে কষ্ট দেওয়া, তার মনকে বিচলিত করা। আপনি হয়তো ভাবছেন, আরেও তো পশু, ওর আবার মন কিসের? কিন্তু বিশ্বাস করুন, ঈশ্বরের চোখে আপনি, ওই তোতা পাখি, ওই গরু, রাস্তার ওই কুকুরটা বা আপনার ঘরের কোণের ওই ইঁদুরটা সবাই এক, কারণ সবাইকে তিনিই বানিয়েছেন। এই পৃথিবীটা শুধু একা মানুষের সম্পত্তি নয়, এখানে ওদেরও সমান অধিকার আছে। মাঝে মাঝে এই অবলা জীবগুলো আমাদের অনেক বড় শিক্ষা দিয়ে যায়। গত পরশুর কথাই বলি। আমি রোজ সকালে যেখানে হাঁটতে যাই, সেদিন ফেরার পথে দেখলাম দুটো ছোট্ট কুকুরের বাচ্চা, একটা সাদা আর একটা কালো, রাস্তার ধারে খেলছে। আমার কাছে দুটো বিস্কুটের প্যাকেট ছিল। আমি ভাবলাম এদের খেতে দিই। আমি প্যাকেট ছিঁড়ে একটা বিস্কুট দিলাম। এরপর আমি হাঁটছি আর একটু পর পর একটা করে বিস্কুট ওদের দিচ্ছি। ওই বিস্কুটের লোভে সাদা আর কালো ছানা দুটো আমার পেছনে পেছনে অনেক দূর চলে এলো। হঠাৎ আমি খেয়াল করলাম কালো ছানাটা আমার সাথে সাথে প্রায় 2 কিলোমিটার চলে এসেছে এবং সে রাস্তা ভুলে গেছে। ও এদিক ওদিক তাকাচ্ছে, ভয় পাচ্ছে, কারণ ওই এলাকার বড় কুকুরগুলো ওকে দেখে তেড়ে আসছে। আমি বুঝতে পারলাম আমার একটা ছোট্ট ভুলের জন্য ও আজ বিপদে পড়েছে। ও আমার ওপর বিশ্বাস করেছিল, ভেবেছিল এই মানুষটা ভালো, এ আমাকে ঠিক জায়গায় পৌঁছে দেবে। আমি আমার সঙ্গী বন্ধুকে বললাম, না ভাই, একে তো এই বিপদে একা ফেলে যাওয়া যায় না, আমাদের আবার সেই 2 কিলোমিটার হেঁটে ফিরে যেতে হবে। আমরা আবার উল্টো দিকে হাঁটা শুরু করলাম। কুকুর ছানাটিও বুঝতে পারল যে আমরা ওর জন্যই ফিরে যাচ্ছি। ও চুপচাপ আমাদের সাথে হাঁটতে লাগলো। বেশ কিছুটা যাওয়ার পর ও একটি স্কুল দেখতে পেল, যা ওর পরিচিত জায়গা। স্কুলটা দেখেই ও আনন্দে অন্যদিকে দৌড় দিল। আমি মনে মনে স্বস্তির শ্বাস ফেললাম।
এই ছোট্ট গল্পটা থেকে আমরা কি শিখলাম? এই অবলা জীবগুলো আমাদের ওপর অন্ধের মতো বিশ্বাস করে। যদি কোনোদিন আপনার বা আমার সন্তান রাস্তায় হারিয়ে যায়, আমরাও তো ঈশ্বরের কাছে প্রার্থনা করব যেন কোনো ভালো মানুষ তাকে নিরাপদে বাড়ি পৌঁছে দেবে, তাই না? তাহলে আমরা কেন ওই অবলা জীবগুলোর সাথে মানুষের মতো আচরণ করব না? সিকান্দার বা আলেকজান্ডার যখন মারা যান, তিনি বলেছিলেন তার হাত দুটো কফিনের বাইরে ঝুলিয়ে রাখতে, যাতে দুনিয়া দেখতে পারে যে যে মানুষটা পুরো পৃথিবী জয় করেছিল সেও খালি হাতেই বিদায় নিচ্ছে। আমাদেরও একদিন এই পৃথিবী ছেড়ে খালি হাতেই যেতে হবে, সাথে যাবে শুধু আমাদের কর্ম। তাই আজ থেকে প্রতিজ্ঞা করুন, কোনো অবলা জীবকে কষ্ট দেবেন না। রাস্তায় কোনো ক্ষুধার্ত প্রাণী দেখলে তাকে একটু খেতে দিন। গ্রীষ্মকালে নিজের বাড়ির ছাদে বা বারান্দায় পাখিদের জন্য একটু জল রাখুন। আপনার এই ছোট্ট একটু দয়া আপনার জীবনের সব পাপ ধুয়ে দিতে পারে। আজকের এই ভিডিওটি আপনার কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি কথাগুলো আপনার মন ছুঁয়ে যায়, তবে ভিডিওটি সবার সাথে শেয়ার করুন, যাতে মানুষের মধ্যে একটু মানবিকতা জেগে ওঠে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের কর্মের প্রতি সচেতন থাকবেন। নমস্কার।